গইতে গইতে চুল হারিবার সুযোগ নভা এবার ঠ্যাং দুলা বালু আল্লাহর রাস্তার মধ্যে দাওয়াতর হাজ করে দে এবার এত পরিমাণ দাওয়াতর হাজ করে যে দাওয়াতর হারণে মানুষ ইবা মুসাফির বন্যে মানুষ ইবা চুল হারিবার সুযোগ নভা পোশাক পরিধান করিবার পরিবর্তন করিবার সুযোগ নভা পোশাক নতুন করিবার সুযোগ নভা ঠ্যাঙের মধ্যে স্যান্ডেল করিবার সুযোগ নভা এরিমা মানুষে আল্লাহর দরবারত দোয়া করে দইলে আল্লাহ বলে ফরদাবিহীন দোয়া নর কবুল করে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ লম্বা লম্বা সফর করেন মাথা চুল আঁকা বাঁকা দেখা যার হারিবার সুযোগ নভা আল্লাহর রাস্তার মধ্যে মেহনত করে দহষ্ট করে দে নতুন কাপড় পরিধান করিবার সুযোগ নভা কাপড় পরিবর্তন করিবার সুযোগ নভা এরিমা মানুষ যদি আল্লাহর দরবারত দোয়া করে ধরে আল্লাহর নবী ফরমান ওয়ামাতআমুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম ওয়ামালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ও দুনিয়ার মুসলমানের নরনারী ফরদান ও সীমা বোনেরা এতক্ষণ পর্যন্ত কিসের আশায় বসে আছেন না জানি অনারাত্তন যদি স্মরণ থাকে দিলে একখান কথা খেয়াল রাখিবান। এক নম্বর হন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে সফর করার চুল পরিবর্তন করিবার হারিবার সুযোগ নভা কাপড় পরিবর্তন করিবার সুযোগ নভা এমন মুসাফির মানুষ যদি ওই দেখে ধরে আল্লাহর নবী ফরমান এবার দোয়া যদি কবুলত দলে কিন্তু এবার যদি পোশাক পরিধান করি দিনে যদি হারামত দলে পানি খাই দেবো যদি হারামত দলে ফেটর ভিতরে গেজা ঢুকাই দে খাদ্য ঢুকাই দিনে যদি হারামত দলে ওয়ামাতআমুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম ওয়ামালবাসুহু হারাম জিয়ান 10,000 ব্যাগ গুণ হারাম 10,000 দলে আয় আল্লাহ বান্দা এবার দোয়ারে ক্যাঙ্গরি কবুল করতাম আর ফেটর ভিতরে হারামি জিনিস ঢুকায় এবার হয়তো কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তো তোর মা বাবার গুনাহ মাফ করি বললে তোরেন দিলে রব্বির হামহুমার আর তো হনো দরকার নাই আয় আল্লাহ তোর মা বাবার গুনাহ বহুত আগে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। যেদিন শুদ্ধর বাবা শুদ্ধর মা ছেলে সন্তান আল্লাহ ইজ্জত এহতরামের সহিত হালালি রাস্তা দিয়ে 1 টাকাও যদি উপার্জন করি ছেলে সন্তানের মুখের মধ্যে উঠাই দিয়ে দিলে আল্লাহ দে এরিম্মা মা দে বাবা ইনোর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ। তো তোর হারামি গে যায় হারামি খাদ্য ফেটার ভিতরে ঢুকায় এতদিন পরে তোর রব্বির হাম হুমাইবা আত্মহক্যের প্রয়োজন আছে এত লাই মা আছে ভাই নাই দুনিয়ার জমিনত মা বাবা ফাইও তোমার ন ফাই ইতারাল্লাই আত্ম দোয়া আল্লাহর দরবার মধ্যে দোয়া করতে চাই দিলে আল্লাহ কবুল করবেন। রব্বির হামহুমা তো খুব স্পেশাল দোয়া আসমানি দোয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে একেবারে হনো শকসুবা সারা সন্দেহ সারা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছা দিয়ে দে আল্লাহ নিজেও শিক্ষা দিয়ে ওকুর রব্বির হামহুমা দোয়া এন সময় শিক্ষা দিয়ে এর আগে মার সম্মান করতে হয়ে মারুফ শব্দ ব্যবহার দে এর ইম্মা হতানো হইতে হয়ে মার মুকুত্তুব শব্দ এদের ইম্মা হইতে হয়ে আর মা বাবার সামনে দমক নদিতে হয়ে মা বাবার সামনে বেইজ্জতের ডানার ছোট রাখিতে হয়ে ইন বন্দায় গরি হরিবদিন আল্লাহ জানে এত আল্লাহ হই দেখি বন্দা তুই নয়রাস নয় আই তরজ্ঞ দোয়া শিক্ষা দি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বুঝিতে জিদে আর অপরাধ গরনের ভরে আল্লাহর হাসান নয়রাস নয়রে আল্লাহ দোয়া শিক্ষা দিতে দোয়া হনিকে ফাট করে দইলে আল্লাহ মা বাবার হনার ডাহা তুই বিয়া দেবী করে দিতে হলিও আল্লাহ মহাব্বতর নজর সাইরে মারে মাফ করে দিবার সুযোগ করে দিব আলহামদুলিল্লাহ। আর যারা আসছি মা বাবা অবশ্যই পয়েন্ট জিন আরা বর্ণনা করি এখন কোরআন তুন ইন অনুযায়ী মা বাবা হষ্ট হয় নাকি নভা নিশ্চিত হষ্ট হয়ে মা দে বাবার কারণ কোরআনত হই দিন তো ছোট কথা যে মার সামনে উফ নহন বা মার মুখত্তন উফ শব্দ বাইরেদের ইম্মা হাম নগরন তো মার সামনে নজর জড়ন মার সামনে ধমক নদন ধমক দিয়ে হতানো হন মার সামনে দোয়ারে বা দুনো হাতরে নিচু রাখন বেজিতের ডানারে নিচু রাখন কিন্তু ছোট হতা দুনিয়ার জমিনের মধ্যে শুদ্ধর মারে মারে দে বাহরে মারে দে ফুজিয়েন না ফরমান আছে নাকি নাই আল্লাহু আকবার। তাহলে যাও বড় গিয়ে ছোট গিয়ে আল্লাহর হাসে ছোট বনি হারামিকে যা তো দূরে থাকি হারামি বক্ষণ করো তো দূরে থাকি আল্লাহর হাসে যদি অনেক দুই হাত তুললেন দলে নিশ্চিত যে ব্যক্তি হারামি জিনিস ফেটার ভিতরে ন ঢোকা অন্য অন্য গুনার আমল আছে ঠিক আছে কিন্তু এবার খাদ্য গেজা যোন আছেন হালাল 100% 100% আল্লাহ তোমার দ্বারা কবুল করিব আলহামদুলিল্লাহ। পারিব না ইনশাল্লাহ ভাই অবে হারামি জিনিস তুই আসবে ইনশাল্লাহ
কারণ এ হারাম জিনিস তো বাসি দিলে আর মা আল্লাহ দোয়া করি দিলে বাপ আল্লাহ দোয়া করি দিলে আল্লাহ দোয়ারে কি করিব কবুল করিব মা দে বাপ আল্লাহ দোয়া করেন না আর বেগুন নসাই আবার চাইনি বেগুনে মা বাবা বড় সম্পদ দিয়ে বুঝিতে পারছি না মা বাবার বড় সম্পদ দিয়ে নিয়ামত দিয়ে বুঝি মা বাবার খান্দত গরিব হয়ে যাবেন ইনশাআল্লাহ মা বাবার খান্দত গরি নাও ভরি দিলে দোয়াও ভরি ভরি মা বাবা সব পৌঁছে হয়ে যাবেন ইনশাআল্লাহ ইয়া নাক্কান আল্লাহ তালার নিয়ামত হনুমানুষ যদি এই নিয়ামত শুক্রিয়া আদায় করছে তাহলে আল্লাহ মানুষ এবার দুনিয়ার জমিনে কী বানাই দিব ধনী বানাই দিব দুনিয়ার জমিনত বহু মানুষ সন বহু মানুষের ইতিহাস সন সিডত বসে শেয়ারত বসে দামি বন্যে তারার পোষা কুশিয়াল হার তারার পোষা ফকির মিসকিন অক্কল হার তারার পোষা মাদ্রাসাওয়ালা হার তারার পোষা এলাকার মানুষহার সমাজের মানুষের সহযোগিতা করেন এবার ইতিহাস কুলিস এবার তালিকা মানুষ যাতে গুণ এক জায়গার মধ্যে জমা করিব এ দুনিয়ার জমিনতুন যে সমস্ত মানুষ হলেন তো কাল ফরমায়ে বিয়াগুণের কিয়ামতের ময়দানত এক জায়গায় জমা করিব যে জমিনের মধ্যে মানুষ হলোর ক্ষণাবস্থা হইব জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আল কারিয়ার মধ্যে আয়াত দনর শিক্ষা দেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ও দুনিয়ার মুসলমানের নরনারী অনর খানের মধ্যে যদি মাইকার আওয়াজ যায় একটু খেয়াল দিয়ে শুনিবান যে কিয়ামত সম্পর্কে মসজিদের ইমাম সাহেবর জবানতুন ফুনিয়াইর খতিবল খুতবা দেওয়ার সময় মসজিদের মধ্যে ওয়াজ করানোর সময় আয়াত দনে কিয়ামতের কথা শুনি মাইকার আওয়াজ হলে ইসলামী মহাসম্মেলন হলে মাইকার আওয়াজ দিয়ে কিয়ামতের কথা শুনি এ কিয়ামতের মাটিয়ান খন্দিল্লা হয়তো না ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন কিয়ামতের দিবস এমন ভয়ঙ্কর দিবস মানুষের ব্যাগুন কাল ফারাশিল মাবথুস লাইটের ফোরের মধ্যে যেমন এক সময় লাইটের ফোর যদি কোনো ফোকা দেখে দলে শীতকালে বা যে কোনো সময় সময় লাইটের যে আলু দেখা যার আলুরে সমস্ত ফুক ব্যাগ গুনায়ের ঘেরাও করে তখন লাইটের দিকে তাকাইলে দেখা যায় উগ্র ফুক উগ্র রোগ্য উগ্র গাওয়ার রোগ্য উগ্র শরীরের রোগ্য এত পরিমাণ ফোকা জমি জাগই যে ফোকাগুন আর মা বোনলতুন ফুরন দিওর কুসাইয়ের ফেলা দিয়া ওরে কিয়ামতের দিন এমন মানুষের ভয়ঙ্কর অবস্থা এক একজনের গায়ের ওরে ব্যাগুন জমিয়ত হয়ে থাকিব ব্যাগুন একত্রিত হয়ে থাকিব হনকিয়র মিকে মিকি সৌন্দর্য চাইবার কোনো সুযোগ নাই হনকি উলঙ্গ তাকিলে এবার উলঙ্গ শরীর চাইবার এবার উলঙ্গ বেফরদ অবস্থায় এবার দিকে তাকাইবার সুযোগ না থাকিব বাপ হড়ে মা হড়ে আর ছেলে সন্তান হড়ে উনর কোন পরিচয় না থাকিব এমন কিয়ামতের দিবসের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনে দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলার প্রশংসার সুস্থভাবে করি ধরে আল্লাহ কইব তো দুনিয়ার মুসলমানের ভাইয়া হওয়া মরত হওয়া কয়েক প্রকার মানুষের কিয়ামতের দিন বড় বড় আওয়াজ দিয়ে ডাক দিব আইনাল হামিদুন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে ফরমান ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগার বান্দাল বিয়াগুন আলাদা জগই কিয়ামতের মাঠত যারা তোর নেক আমল আছে বিয়াগুন আলাদা জন গই আর যারা বদকার মানুষ বিয়াগুন পৃথক জগই এই সময় আল্লাহ আওয়াজ দিব দে আইনাল হামিদুন ও দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি প্রশংসা করি যদি মানুষ সুস্থ রাস্তা দিয়ে প্রশংসা করি গ অনেক শান্তিটা কিলিও অনেক জবান দ্বারা প্রশংসা দি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি যদি মানুষ আজিয়া এক কিয়ামতের মাঠের মধ্যে একটা আলাদা জগয় আল্লাহ তাআলা ওনারে বিনা হিসাবে জান্নাত নসিব করি আলহামদুলিল্লাহ হওয়ান গিয়া এক নম্বর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফকির না বানাইব ধনী বানাইব আল্লাহর প্রশংসা করিলে দুই নম্বরের মধ্যে কিয়ামতের দিবসের দিন আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে রে প্রশংসা করি গতে মানুষ হল আইনাল হামিদুন প্রশংসা করি গতে মানুষ হল ব্যাগুণর একত্রিত করি আল্লাহ বিনা হিসাবে জান্নাত নসিব করি আলহামদুলিল্লাহ তিন নম্বর
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা কিয়ামতের মাঠের দিন আল্লাহ তাআলা জান্নাতের মিকে প্রবেশ করাই বললাই জান্নাতের দিকে যাই বললাই আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই সমস্ত মানুষের ডাক দেব আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। আর মানুষ যদি জিজ্ঞাসা করে আমার ব্যবসার কি অবস্থা, ব্যবসার মধ্যে লস থাকিলে জবান দ্বারা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। ছেলে সন্তান যদি অসুস্থ থাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই তোমার ছেলে সন্তানের অসুস্থ হল কি অবস্থা, অসুস্থ বাল্যানের পরে উল্লেখ করে সর্বপ্রথম জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করিব আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের ওরে ন আল্লাহ তাআলা ব্যাগ গুনার আগে আগে জান্নাত নসিব করি আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ধনী বানাইব, ফকির বঞ্চন দিব। দুই নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে জান্নাত কি ব্যাগ গুনার পিছনে যাইব নাকি ব্যাগ গুনার সঙ্গে যাইব? আল্লাহর নবী হদে আল্লাহ তাআলা মানুষইনরে নবী হলর হরে হরে আগে আগে জান্নাত হলে যাইব আলহামদুলিল্লাহ। তাহলে এই তিন নাম বড় বড় উপকার যারা প্রশংসা করিব দুনিয়ার জমিনত, এ প্রশংসা ইবে খরিম্মা করি করলে আল্লাহ রাজি হইব, আল্লাহ খুশি হইব। দে ইহানত যে আর সমস্যা থরি এ তিন নাম এত বড় বড় উপকার তো কিয়ামতের দিনের দুনিয়ার জমিনের মধ্যে জিয়ান ঘর ইয়ানো যদি আরো পাইতাম আরো গরিব না বইতাম ফকির কা। তাহলে প্রশংসার মধ্যে ডিস্টার্ব কেন করি হইলে কেন আস আলহামদুলিল্লাহ অজ্ঞ আছে আলহামদুলিল্লাহ আর অজ্ঞ আছে আলহামদুলিল্লাহ। এই দুয়ার মধ্যে পার্থক্য। অজ্ঞ আলহামদুলিল্লাহ ইবের অর্থ সকল মহিলা জাতীয় জিনিস বেগুন আল্লাহ নাউজুবিল্লাহ হন। আলহামদু অর্থ সকল মহিলা জাতীয় হারাপ হাসারা জিনিস বেগুন আল্লাহ নাউজুবিল্লাহ। আজ যদি হয় আলহামদুলিল্লাহ তাহলে সকল প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহ। খন্ড হই মারা আল হামদু হা 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 আকবাস হা আরা হই দিবিল আলহামদুলিল্লাহ হই দিয়া কি হন করিব আলহামদুলিল্লাহ। একবার হয়ে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আরা ভর্তি করে আল্লাহ তাআলার প্রশংসা যেভাবে করলে আল্লাহ খুশিও রাজিও আল্লাহ আরও ওইভাবে আল্লাহর প্রশংসা করিবার তৌফিক নসিব ফরমাক আমিন। তাহলে আজিয়া আল্লাহ তাআলা আরারে গুনার হাজতন বাছাই ঘরত থাকিলে রাস্তার থাকিলে ফতর থাকিলে দোয়ানত থাকিলে এক একজন এক এক গুনার হাজের মধ্যে অংশীদারিত্ব হইতাম। কিন্তু আল্লাহ তাআলা মাইয়া ভোল সহ যারা ওয়াজ শুনি বললাই দানে মানে অপেক্ষা করেন ওয়াজ শ্রবণ করি বললা বলি তার নিজের হানেরও শেয়ার রেখে আর আরা যারা মাহফিলের মধ্যে এতক্ষণ পর্যন্ত তাকে আর কিছুক্ষণ তাকিও আল্লাহ আরা ফত্তি করে সারা জীবনের ইম্মা দিনী মাহফিলরে দিনী প্রোগ্রামরে অন্তরস্থলত মহাব্বত করিয়রে আখেরাত তৈরি বলে আল্লাহ তাআলা তৌফিক নসিব ফরমাক আমিন। আল্লাহ চাইলে রাস্তার মধ্যে যারা দাঁড়াই থাকে তারার ভিতরে তোমরা বানাই ফেলছ আল্লাহ আমলের দ্বারা আল্লাহ এত ভালোবাসে আলহামদুলিল্লাহ যে ভালোবাসার টানে আল্লাহর প্রিয় বান্দার বিদ্যুৎ আল্লাহ বানাই বললে আল্লাহ মাহফিলের মধ্যে হত্যা করার দে ইয়ান আল্লাহ আবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আর মতন সাহেবের ওনার সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে আর এই বৈবিহীন নিউজের আলোচনা খুব প্রশংসনীয় আলোচনা। ওন মর্জি যদি ওন অনুযায়ী যদি আর জীবন হারাই ইনশাআল্লাহ আল্লাহ আর জীবনের দণ্ড করিব। আল্লাহ হুজুর হয়ে হতা অনুযায়ী বেগুনের আমল করিব তৌফিক নসিব ফরমাক আমিন। আয় ওনার সামনে আল্লাহ তাআলার কোরআন কারীমের উগ্র আয়াত তেলাওয়াত করি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভিতর দুগ্গ হাদিস তেলাওয়াত করি। বেগুনের শান মর্ম খুলাসা বেগুনের শান মর্ম আল্লাহ যে আরে মা দিয়ে বাপ দিয়ে ইন আল্লাহ তাআলার বড় নিয়ামত এই জিনিসটা বোঝাই বলা চাই। শুরু করি দিয়ে আল্লাহর প্রশংসা দিই শেষ করি শুনতে ইনশাআল্লাহ আল্লাহর প্রশংসার বিবরণ দিই। আল্লাহ আর মা দিয়ে বাপ দিয়ে অনতুন মা আছে বাপ আছে
কিওর মা বাবা কবরস্থান তো চাই দেখি আর কিওর মা বাবা দুনিয়ার জমিনত আছে। ইন যে আল্লাহ তালার পক্ষতু দেওয়া বড় সম্পদ এই জিনিসটা বুঝাই বললাই, কারণ তারা যে আল্লাহর পক্ষতু বড় নিয়ামত এই জিনিসটা কোনো মানুষ যদি বুঝি দুনিয়াতুন আমল করি গিয়ে দিলে আল্লাহ বলে মুহূর্তের ভিতরে মানুষই বললো সন্তুষ্টি লাভ করি সুবহানাল্লাহ। আর নামাজ পড়তে হারে ভাই বললাই, মাহফিল হাল্লাই আল্লাহ মাহফিল করে গিয়ে তার মানে আল্লাহর রাজি করি বললাই মাহফিল করে গিয়ে সব পিন যাইবে তো মা বাবার কবরস্থান। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যত ন্যাক আমল করে সমস্ত ন্যাক আমলের একমাত্র উদ্দেশ্য হারে রাজিকরণ। এটি ইদুন মানুষের ভাজ জেটিয়ার হানা হবে ইদুন খোসা খরচ করে আজি চাবে ব্যাগ গুণের উদ্দেশ্য হারে রাজিকরণ আল্লাহর রাজিকরণ। এই আল্লাহর রাজি করিবার একেবারে সুস্থ পদ্ধতি সুন্দর পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখাই দিয়ে অনেক খেয়াল রাখুন, বেশি লম্বা না বুঝুন ইনশাআল্লাহ। আল্লাহরে রাজি করিতে একেবারে সংক্ষিপ্ত রাস্তা দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ও দুনিয়ার মুসলমানের নরনারী, আল্লাহ তাআলা ওনারে যে বড় নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকাত কল আল্লাহ সৃষ্টি করিগে পয়দা করিগে, ইনসান জাতিল্লাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মখলুক, গুরুত্বপূর্ণ দামি মানুষ। গড় না বললে মা আর গড় না বললে বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দোয়া নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে অনর দান করে গে। কোন ব্যক্তি যদি এ দোয়া নিয়ামতের দুনিয়ার জমিনের মধ্যে সম্মান করে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, অনসলে সন্তানের প্রতি যদি মা খুশি দেখা যায়, বাবা যদি খুশি দেখা যায়, বাবার সন্তুষ্টি যদি দেখা যায়, মার সন্তুষ্টি যদি দেখা যায়, আল্লাহর নবী ফরমান রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, যে ছেলে সন্তানের প্রতি মা বাবা খুশি দেখা যায় আল্লাহ ফরমার আয়ু বান্দা বন্দি বার ঘরে খুশি হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, ছেলে সন্তান বহু বড় ব্যবসায়ী আল্লাহর জমিন দেখে, কাবা ঘর দেখে, মক্কা শরীফ দেখে, মদিনা শরীফ দেখে উলামায়ে কেরাম অকলের সাথে সম্পর্ক রাখে গরিব মিসকিন অকলের খাদ্যের ব্যবস্থা করে গে। দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফকিরের কোনো মিসকিনের বাদ ন দে, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল ন করে দেন কোনো আমল নাই। এবার আমল নামার মধ্যে সমস্ত নেক আমলের তালিকা আছে, কিন্তু এবার আদরের মা আদরের বাবা এবার প্রতি অসন্তুষ্টি দেখা যায়। আল্লাহর নবী ফরমার ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, সমস্ত নেক আমল যদি গুণ ফাজা, এবার আমল নামার মধ্যে যদি এবার মার অসন্তুষ্টি ফাজা, বাবার অসন্তুষ্টি ফাজা, আল্লাহর নবী ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মানুষ ইবাল্লাই নরে আসগিয়ে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমার ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর একজনের ইবাদত করার সিদ্ধান্তর পরে আল্লাহ দুনিয়ার জমিনের কোনো প্রেসিডেন্টের নাম ন ধরে, কোনো মানুষের নাম ন ধরে, কোনো ফেরেশতার নাম ন ধরে, আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে 2 নম্বরের মধ্যে যদি কোনো ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যদি তাকে দলে মা বাবার ইহসান করন, মা বাবার খেদমত করন। ইহসানের বহু অর্থ আছে। হাদিসে জিব্রাইলের মধ্যে মাল ইহসান, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের অর্থ আল্লাহরে এমন ভাবে ইবাদত করন যেন আল্লাহকে আমি দেখতেছি, আর আমার আল্লাহকে যদি আমি দেখার মতো শক্তি না রাখি তাহলে ফাইন্নাহু ইয়ারা, যেন আমার আল্লাহ আমাকে দেখতেছে, এভাবে আল্লাহর ইবাদত করন। ইহসানের এক অর্থ। আর ইহসানের বহু অর্থ আছে। আরেকখান অর্থ হলো ও দুনিয়ার ছেলে সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা।
আর হায়াতে জিন্দিগির মধ্যে যদি তোমার মা একজন অথবা তোমার বাবা দুজন তোমার হায়াতের মধ্যে ভাই কোন দুনিয়ার জমিনের মধ্যে ছেলে সন্তান আর হাতের মধ্যে মা বাপ দুজন অথবা দুইজন কোন একজন যদি মিললে সর্বপ্রথম দায়িত্ব ফালা তাকুল্লাহুমা উফিমু। ও দুনিয়ার ছেলে সন্তান, অনর মা যদি দুনিয়ার জমিনত থাকে, বাবা যদি দুনিয়ার জমিনত থাকে, এমন কার্যক্রম, এমন খাস, এমন আমল নগরীয়, যে আমলের কারণে, যে কাজের কারণে, যে আচার আচরণের কারণে তোমার মা দে তোমার বাবার জবানত উফ শব্দ বাইর হয়, এমন কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে কোনো খাস নগর্য মা বাবার সামনে। ইয়ে নইলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে শিক্ষা দিয়ে, মা বাপ যদি দুনিয়ন অথবা একজন একজন যদি তোমার হাতত মসজিদ হইলে তুই এন কোনো আমল নগরিবা যে আমলের কারণে মার জবানত উফ শব্দ বাইর হো। দুনিয়ার ফুজিয়ান, দুনিয়ার জমিনের মধ্যে এমন উদাহরণ আছে, শুদ্ধর মার সুলদ্দরিয়ার গরতুন বাইর করে বৎকার মানুষ আছে না নাকি নয়? ও ফুজিয়ান, আর সুলদ্দর যুদ্ধে তোর তো একা করে হাত নেওয়া হবে না। ও দুনিয়ার ছেলে সন্তান, তুই তো ফুসাল গিয়ে গয়, তুই কমান্ডার গিয়ে গয়, লিডার গিয়ে গয়, তুই ক্ষমতাবান গিয়ে গয়, ফুসাল গিয়ে গয়, সমাজের মানুষ ব্যাগ গুণ তো আর পিছনে পিছনে আড়ে, সমাজের মানুষ ব্যাগ গুণ তো আর সম্মান করে, কিন্তু তোমার মা তোমার লাই নাখোশ, তোমার মা তোমার লাই সন্তুষ্ট নয়। ও দুনিয়ার মুসলমানের মাইয়ে, ও আমার তোমার অনর মা যদি অনর আলাপ আলোচনার কারণে যদি অনর মার জবানত এমন শব্দ বাইর উফ, হায় আল্লাহ, এতদিন কষ্টের মাধ্যমে ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিই, ও দুনিয়ার জমিনের মধ্যে বিয়া শাদী করিয়ে ফুয়াশা বিয়ে মানুষ হন, সন্তান দুনিয়ার জমিনত আসার শুরু হইতে লইরা আসা পর্যন্ত আর বড় মানা পর্যন্ত শুদ্ধর মায়ে যে কষ্টের সম্মুখীন, শুদ্ধর বাবা যে কষ্টের সম্মুখীন, কিন্তু অনার বুঝানোর কোনো সময় নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি ছেলে সন্তানের বাবা ওই অন্ধ হয়ে মা জননী ফুজিয়েন জল্লা কতদিন কষ্ট করে, ইন অন কোনদিন বুলিট নকরিবা। এতলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমার, মা তো দামি দুনিয়ার জমিনের মধ্যে, মা যদি দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর হয়, আল্লাহ হে ফুজিয়ান দ্বারা তো কষ্টের মাধ্যমে লালন পালন করি, আল্লাহ এ ফুতে জবান দ্বারা এমন আলাপ আলোচনার সামনে করেন, হ্যাঁ আল্লাহ তো মনে মানান্য হরিণ, হায় আল্লাহর মন খাদের দেয়ার ফুয়ার আলাপ আলোচনা তুন বরদাস্ত নয়, হ্যাঁ আল্লাহর ফুয়াই আর বেজ্জিতি করে দিয়ে, লাঞ্ছিত করে দিয়ে, অপমানিত করে দিয়ে না তুন বরদাস্ত নয়। আল্লাহ আয় আল্লাহ ওনার যদি হাত উঁচু করে দিয়ে, আল্লাহ এ ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করানোর পরে আই মনে হয় বড় ভুল করি বেলাই, আর ফয়ে কেনা আর মাথার চুলত দূরি টানেন, বাবা হরা আর ছেলে সন্তান কেন আর দারিদ্র্যের টানে, হ্যাঁ হয়ে যদি বাবা যদি মুখখানে যদি খালা করে জবানত অনুসরণ করতে দেরি, বাবার মুখ খালা করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ছেলে সন্তানের কবুলিয়তের দরজার বন্ধ করে ফেলাইব, নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আর তো মা আছে বাবা আছে, নতুন মা বাবা আছে দুনিয়ার জমিনের মধ্যে, আজি হইতে লইরা আল্লাহর দরবারে তওবা করিবা। মার গায়ের মধ্যে হাত লাগানো তো দূরের কথা, মায়ের সামনে চোখের লাল করি চাওয়া তো দূরের কথা, মার সামনে যেন এমন অবস্থা হয়, আর মা যেন আরে আয় সামনে গিলে ছোট ফাঁকির মতো লাগে, ফিফিডার মতো লাগে, এমন গলি চলিবার চেষ্টা কর। যদি মা যদি উফ শব্দ যদি জবান তো যদি উচ্চারণ করবে ধরে, অনেক চলির কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, খান্দাত তাকিলিও আল্লাহ তাআলা অনর দোয়ার কবুল করত না। যতদিন মা দ্বিতীয়বার আবার অনল্লাই দোয়া ন করে, আয় আল্লাহ আয় ন বুঝি, আল্লাহ আয় বরদাস্ত করি না, আবার সহ্য করি না, আবার ছেলে সন্তান আল্লাহ জবানতুন বদদুয়া বাইরে, যে বদদুয়ার কারণে দুনিয়ার জমিনের মধ্যে ফুতরার কোনো শান্তি নাই। আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা
তার মা বাবার দুনিয়ার জমিনত থাকা অবস্থায় মা বাবার দুজনের কষ্ট দিয়ে দিয়া নল্লাই মায়ে আল্লাহর দরবার মধ্যে এমন বদুয়া করি দেয়, আল্লাহ আয় দুনিয়ার জমিনত থাকিতে আয় যদি দুনিয়ার জমিনত তুলেন কাল হয়, আল্লাহ আর ছেলে সন্তান যে ফুয়া ব্যবসায়ী বড় ধনী ফসাওয়ালা ক্ষমতাবান, এই ফুয়া যেন আর মরণের ভরে আর জানাজাত যেন উপস্থিত না হয়। শুদ্ধর মা দুনিয়ার জমিনের মাঝে থাকা অবস্থায় হুয়াল্লাই যেতে বদুয়া করি গিয়ে, ও দুনিয়ার মুসলমান মার গায়ের মধ্যে হাত উঠাই দে, মার তাপ্পর দিয়ে দিয়া নল্লাই মা আল্লাহর কাছে বদুয়া করে যায়, আল্লাহ আর ফুতুন্নারে যেন আর জানাজাত উপস্থিত না হয়। আর যে শরীরের মধ্যে যে হাত দিয়ে টাচ করে যে হাত দিয়ে তাপ্পর দিয়ে, আল্লাহ এ হাতে আনার দুনিয়ার জমিনত তাকিতে উচ্চ শিক্ষা দান করি। আল্লাহর কাছে যেতে বদুয়া করে দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা মসজিদে যায় উমরা করতে যাবি সম্মাদে, হজ করতে যাবি সম্মাদে, এক মসজিদের মাঝে নামাজ ধরেন। উমরার রাস্তা যত যা তত দূর জাগই, হজর ময়দান যত যা তত দূর জাগই, হজর ময়দান কুজিলত নভা। যাইতে যাইতে এক মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় নামাজ পড়তে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে দেখে দো আল্লাহর বান্দা তোমার হাতম মাঝে খেলা ব্যান্ডিজ বেড়াইয়া দেখা যার, তুই অজু করি গতে তোমার হাতের ব্যান্ডিজের অজু করি গো অজু নয়। শরীয়তের মশালা যদি হাতের মধ্যে ব্যান্ডিজ থাকে দলে কোনো বিনা জরুরতে যদি কিছু ফলটিন যদি বেড়াইয়া থাকে দলে প্লাস্টিক বেড়াইয়া থাকে দলে কোনো উজর ছাড়া কোনো হারম ছাড়া অসুস্থ নয় সুস্থ মানুষ যদি কোনো হাতের মধ্যে কিছু বেড়াই রাখে, এটা যদি অজুর সময় ফানি ন ফসে হলে এবার অজু হইত ন। আর যদি অসুস্থ মানুষ এটা ফানি পৌঁছিলে এবার অসুস্থ বাড়ি যাইব, শরীয়তের মশালা এর অত্যনকে অনেক মাসা করি লইবান। ইমাম সাহেব জিজ্ঞাসা করে দন কি অসুস্থ, অনত সুস্থ মানুষ দেখির অনর হাতের মধ্যে বেঞ্চেস বেড়া রাখ। আল্লাহর বান্দা সকর বানাই দি উত্তর দো ইমাম সাহেব আর মা দুনিয়ার জমিনত থাকা অবস্থায় আর মায়ের গালের মধ্যে তাপ্পর দিয়ে দে, আর মা বদুয়া গুজি দে, আর দুই হাত জুনো হাত ফসি ফসি শেষ হয়ে যার গয় নষ্ট হয়ে যার গয়। আর মানুষে দেখিলে ফসা বাসুরের ঘর, আয় রাস্তা তো নাড়ি দিলে তত্তুন কাল্লা ফাখানার বাসুরার ঘর। মানুষের হস্টর দিকে তাকায় রে আয় বান্দার হাত ফসি যার গুজিয়া নল্লাই, আয় ডাক্তারের কাছে যায় রে ব্যান্ডিজ বেড়াই দিয়ে দেয় তুললাই, আজি আর হাতের মধ্যে ব্যান্ডিজ দেখা যা দে। এরপরে নামাজ পড়া শেষ, মক্কা মদিনা হজ করি বললা উমরা করি বললা যার রাস্তা কিন্তু শেষ নয়, উমরা করতে যার দে হজ করতে যার দে রাস্তা কিন্তু শেষ নয়। হঠাৎ করে আওয়াজ শুনে দেয় তার মা দুনিয়ার জমিনতুন এন্তেকাল হয়ে আদরের ফুতুন্না তার মার জানাজা পড়ার উদ্দেশ্যে আবার ওয়াপস যেন উল্টা বাইরে তার ঘরের দিকে আসার সময় রাস্তার মধ্যে এমন জামজট পড়ে হয়, জানাজার নামাজ মানুষ ব্যাগুন ময়দানের মধ্যে জানাজার লয়ের দাঁড়া গিয়ে গয়। এরপরে তার ভোল্লাই অপেক্ষা করেন একমাত্র এক সন্তান ফসাওয়ালা ধনী মানুষ সমাজের নেতা কেতা মানুষ, ইতারা যতক্ষণ নয় ততক্ষণ জানাজার মারাত যেভাবে অপেক্ষা করে মানুষ হল তেমনিভাবে এত ধনী মানুষ এবং তার মায়ও যদি ওই তাকে দৌড়ে সে যদি জানাজার দিকে যদি রওনা হয়ে দৌড়ে সমস্ত মানুষ ব্যাগুন তাল্লায় তাকায় থাকিবে না কেন তাই। কিন্তু রাস্তা শুধুমাত্র 2 মিনিটের রাস্তা 3 মিনিটের রাস্তা, আস্তে আস্তে জানাজার ময়দান দেখা যার আমার জানাজা করতে গিয়ে মানুষের ব্যাগুনের খাতার বন্দি দেখা যার। ছেলের সন্তান মা বাবার নাফরমানি করে দেয় তোল্লায় আল্লাহর বন্দা গাড়ির তো দেখে দে মার জানাজার ব্যাগুন মানুষ ব্যাগুন আল্লাহ অপেক্ষা আছে। মানুষ হলে ব্যাগুন কল করে তুই হদ্দূরত আস সদাই জানাজার মাঠ চকে দেখির আল্লাহ আর 1 মিনিট অপেক্ষা কর। আল্লাহ তালা রাস্তারে এমন জামজটলা বানাই দিয়ে রাস্তারে এমন গাড়িওয়ালা বানাই দিয়ে এই 3 মিনিটের রাস্তা 1 ঘন্টা পর্যন্ত শেষ করি না পারে। এরপরে জানাজার ময়দানের মধ্যে যে দুন মানুষ আসছিল ব্যাগুন অধৈর্য হয়ে যেতে আস্তে আস্তে চলি যার গয়
ছোট ভাই বড় ভাই ব্যাগ গুণাতে এসে যেন ব্যাগ গুণ দে ইবাল্লা আর অপেক্ষা করানোর দরকার নাই। ইবা যদি চেয়ারম্যান মেম্বার যদি প্রেসিডেন্ট এদুন মানুষের কষ্ট দিয়ে জনজার বজানের মধ্যে আর এন্টাজার করন অপেক্ষা করন প্রয়োজন নাই। 3 মিনিটের রাস্তা যদি 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা গিয়ে তোল্লাই ব্যাগ গুণে জনজার নামাজ পড়ে শেষ করি হয় আল্লাহর বান্দার জানাজা শেষ হওয়ার পরে যেতে জায়গায় আনম্মাদে উপস্থিত হয়ে আল্লাহর বান্দা হতো দুনিয়ার মুসলমান হো আর সমাজের মানুষ হন আর হাত জিয়ান ফসি গিয়ে যদি দেখ আর হাত আমাদের ব্যান্ডেজ বাড়াই দিয়ে দেখ অনেক তুই নতুন কোনো কি অ্যাক্সিডেন্ট করছে তো আর মার কষ্ট দিয়ে মায় বদ্ধ দিয়ে দিয়ান আর হাত জিয়ান আসিয়ান নষ্ট হয়ে হয়। ও দুনিয়ার মানুষ হল জনতা উচ্চ মানুষ হলাই জনতা নয় দিয়া না আর ইচ্ছাই নয় আর মা বদ্ধ আগে যদি ও আল্লাহ যে ফুতুন্নায় নমাজ নদিন পর্যন্ত লালন পালন করে গিয়ে ফুতুন্নার গার মধ্যে হাত উঠে দে দল্লাই আল্লাহ আই মা মৃত্যুবরণ করানোর পরার ছেলের অনেক জনজার বৈজানতা জন দিও আই জনজান ফুরি দে আর দুনিয়ার হন মানুষের হারানো ন জামজটের হারানো গাড়ির হারানো ন রাস্তার হারানো আর মার বদুয়া বুঝি দিয়ে তোল্লাই আই জনজার মজানত আইতে আইতে সময় নষ্ট হই আয় আর মার জনজার উপস্থাপন করি নাওয়ারি দুনিয়ার জমিনের মুসলমান মা হদিবে এত বড় সম্পদ আর দুনিয়ার জমিনের মধ্যে যার আছে মা আছে বাবা আছে মা বাবা যদি দোয়া করে নেক দোয়া করলে নেক দোয়া বলিব আর যদি বদুয়া করে দলে 3 কিসিম মানুষের দুনিয়ার জমিনত তাকিতে আল্লাহ তাআলা তার শাস্তির ব্যবস্থা করে। 1 নম্বর হন মানুষ যদি মসজিদ মাদ্রাসার সম্পদ যদি নষ্ট করে অক্ষর জিনিস যদি নষ্ট করে দলে মানুষই বা দুনিয়ার জমিনত তাকিতে হইতে লয় আল্লাহ শাস্তির ব্যবস্থা করে। 2 নম্বর হন মানুষ যদি হক্কানি উলামা একরাম কলর বিরোধিতা করে মানুষ দুনিয়ার জমিনে তো তেলের শাস্ত্রের ব্যবস্থা হয় তার আল্লাহ। 3 নম্বর কোন মানুষ যদি মা আর বাবা দুজনের কোন একজনের কষ্ট দিই আল্লাহ বলে দুনিয়ার জমিনে তো তেলের মানুষ এবার শাস্তির ব্যবস্থা করে। এত আল্লাহ বুঝিয়ে না ওনার কাছে যদি মা আছে বাবা আছে মা নাই বাবা নাই যদি মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে তাকে দলে অনর মারে এন খরা আচরণ নগরিবা যে মায়ের জবান দ্বারা উফ শব্দ বার করেন দিল্লা কিন্তু আর গুনাহগার বান্দা যে দুন মানুষ হল তুন মা বাবা আছে এন হন বুঝিয়েন নাই যে বুঝিয়েন দরবতী মা জবান দ্বারা উফ শব্দ বার নগরেন কোনো বুঝিয়েন নাই। যদি মৌলানা সাহেব হই থাকি আল্লাহ যদি কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা দাঁড় করা ও মৌলানা সাহেব অনর মাকে অনল্লাই উফ শব্দ বাইর করি কেন কোনদিন তখন নাই মৌলানা সাহেব আর উত্তর দিবার সুযোগ নাই। আল্লাহর মাই আর বেবার উফ শব্দ একদিন বাইর করি গই আর বাবা আর বেবার উফ শব্দ একদিন বাইর করে গে আয় আল্লাহ ও আল্লাহ ওনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আজি সাফর দ্বীপের মুসলমান কলর সামনে লইরা অলপ দরবারত দরখাস্ত করি আল্লাহ এ গুনাহগার তুনার আব্বাসি বাড়ির দোন মানুষ নাই আল্লাহ মেহেরবানি করি আর যারা মাইকরা আওয়াজ শুনি আল্লাহ আর আর মা বাবার উফ শব্দ বাইর করে এরা লাঞ্ছিত গজ্জিত অপমানিত করি দে ইয়ার অনার কাছে মাফসার আর বেগুনের ক্ষমা করে দাও। 1 নম্বর ফালা তাকুল্লাহুমা উফিন হো দুনিয়ার মুসলমান মা বাপ দুজনের জবানত শব্দ বাহির করিবা। 2 নম্বর ফালা তানহারহুমা মা বাবার সামনে দমক দিয়ে কোনোদিন খদান হইবা। ও মুসলমান যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বরবার মা যদি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা যদি খুশি আল্লাহ খুশি মা যদি নৈরাস আল্লাহ নৈরাস হয়। এখন ভিতরে কোটি কোটি সম্পদ যদি জমায়া থাকে
কোটি কোটি আমল যদি অনর ভিতরে থাকে, অনতিনার পৃথিবীর জমিনের মধ্যে দানবান দানশীল ব্যক্তি আর দুনিয়ার জমিনত নাই। কিন্তু অনর মা যদি অনল্যায় নয় হাসদ ধরে আল্লাহ মুহূর্তের ভিতরে তো আল্লাহর অসন্তুষ্ট হয়ে যাইব। এতল্লাহ 2 নম্বর আমল। 1 নম্বর আমল তো মা বাবার সামনে উফ শব্দ বাইরুদের এখনো হাসন করি গম। 2 নম্বর মাঝে মা বাবার দমক নদীম, মা বাবার সামনে ফুসার বর্ণ দেখাইম। এমন গড় দুনিয়ার জমিন মজা আছে, মায়ে মা তুম মনহ দিয়ান ফোয়ারে মুখ ভাঙিয়ে রইতে মন হন। ও বুঝিয়ান আল্লাহ মার মন তৈরি মেগুরি চলিবা যেন ফিফড়ার মতো করি থাকিবা। আজিয়া মার সামনে ফিফড়ার মতো, বাবার সামনে ফিফড়ার মতো। আল্লাহ কুরআনত কই দে মা বাবার সামনে ছেলে সন্তান ফিফড়ার মতো, ফিয়ারের মতো। আর এখন সময় চল দ্বীপের মধ্যে মা আয় মুফতি যাবর আছে, আয় মুহাদ্দিস যাবর আছে, আজি যাবর আছে, আর মা দেবা মারার আছে, আয় চেয়ারম্যান দে তল্লাই, মেম্বার দে তল্লাই, ফুসাওলা দে তল্লাই। আর মার সামনে আইতে এমন শরম ভাই, ফুয়া এখন তো বুলদরের সৈন্য বাড়ি, তো জিলেবি হাইতো মনোহর, তো আপেল হাইতো মনোহর, মৌসম্বি হাইতো মনোহর, ফুতর হইলে হন ফুতে হন মুখ খালা করিব না। আজি আর প্রত্যেকের ঘরের মধ্যে মা বাবার কি অবস্থা। মা বাপ ছেলে সন্তানের সামনে যে শুরু মনে এতদিন পর্যন্ত ফুসিয়ান লালন পালন করি, আজি ফুয়া যেতে ডুয়ার বল লগি ফুসা লগি হই ফুয়ার সামনে কি দিয়ে কথা কইতাম। ফুয়া তো আর লালন পালন করে, আর ফুয়ার ব্যবসা বন্ধ হইলে আর রিজিক বন্ধ হয়ে যাইব ভাল লাগে। ফুতুর যদি হই ফু তো 1 কেজি গরুর গুস্ত খাইতো মনোহর, তো 1 কেজি মুসুর গুস্ত খাইতো মনোহর। ফুতে এখন মুখ খালা করিব রে এন হয়ে শুদ্ধর মা বাবা ছেলে সন্তানের বই ভান্ডা রাখে আবার। ও ফরদার সে বাবরাই নল হরত যদি মা তাকে দইলে বাপ তাকে দিলে কান জিনিস কি আল্লাহ কিবা ছোটবেলায় যে অনর মার ফটার ভিতরে ছিল, অনর মা অনর কুলত লয়ে রে ফেডর ভিতরে থাকা হালতের মধ্যে যেতে ফানির ঘর কেলত লয়ে অনে যেতে নড়াচড়া করি মা। আর সামনের বিক্ষা কদম দিন বারে জাগা জিয়ে না সিয়ানত বই যখন হইছে মা দুনিয়ার জমিনের মধ্যে অনর ফেরত লয়ে রে মা কোনোদিন ধান খাইতে হেরে লম্বা সময় শুই না পারে, মা কোনোদিন বাম খাইতে হেরে কোনোদিন লম্বা সময় শুই না পারে। মা তো মনে হয়ে দিয়ান ফেডর ভিতরে ঢুকাই না পারে বমি আইয়ে, মা তো মনে হয়ে লম্বা করে দাঁড়াই তাই না পারে, লম্বা করে নেড়ে তাই না পারে। এই 2 বছর মাধ্যমে আবার যেন অনেক দুনিয়ার জমিনত ভূমিষ্ঠ হইলেন। দুনিয়ার জমিন যেতে দেখুন মা অনর 9 মাস 9 দিন পর্যন্ত হস্ত দিয়ন্তন ফতুন্নারা সেহারা যায় ব্যাগ গুণ বাদ দেয়। আবার যেতে বড় হইতে লাগন অনর মাই অনরে অনর মার ফাঁসতন যেতে ঘুমাই বললা যেতে বিছানা দি খানি 1 কান দিলে আরেক কান বিজি জাগ হয়, জিয়ান দেয়ান বিজি জাগ হয়, জিয়ান দিয়ান ফেসরাপ গুড়ি জিয়ান দিয়ান ফেখানা করি খর, জিয়ান দিয়ান ফেসরাপ ফেখানা করতে করতে বিজাই ফেলাই মার কষ্ট দি সারা রাত ঘুম যাইতে নদী, মায়ও ঘুম ন যা বাবাও ঘুম ন যা। তারপরে আর আদরের মা অনর আদরের মা আমার বুক সারা অনরে দূরে থাকি মা অনর যেতে হানা এবার টাইম হয়ে মাছ বাবা কষ্ট করি মাছ চাই নিদে মাছর বাসিওরা ফুতুন্নারা গেলাম মাদা অনেক কেড়া বাজি মনে হিয়ান চায়ের মায়ের 2-3 আঙ্গুল দিয়ে ওরা টাপ দি দিয়ে ওরা সাপ দি দিয়ে ওরা খেড়া জিয়ে না সিয়ার বাসি লই। ও বুঝিয়াই নদর মাছ খাবে দিয়া নতুন কেয়ার নাই অনর মার কদর নবুজ দিরি বাবর কদর নবুজ দিরি। উমর ভর তু মেরে খদমা দেখর সুখী, উমর ভর তু মেরে খদমা দেখর সুখী, जब हुआ माई खिदमत के काबिल अब हुई तू शल्ब से। অনর মা যেতে দুনিয়ার জমিনত 2 চক্ষু বন্ধ হয়ে যাবে, বাপ যেতে দুনিয়ার জমিনত 2 চক্ষু বন্ধ হয়ে যাবে। বাপর 4 জনে 4টা তো হাঁদল যেতে জনজার খলা পর্যন্ত লগিয়ে জনজার ময়দান পর্যন্ত লগিয়ে তারপরে বাপর দেখে ভাল লাগে বাপ আর হাতত আছে ভাল লাগে। বাবার জানাজা শেষ হওয়ার পরে যে কবরের ভাড়ার লগি তখন আর বাবার আজ দেখির বাপ ভাল লাগে। হাই দুনিয়ার জমিন বাবার সামনে না থাকি দিলে মেরা মুদ্রাম দুস্থ বুজুর্গ
মোবাইলের মাধ্যম দিয়ে আর বাবর লাশ দেখিরা আর বাবরের ময়দান পর্যন্ত লই যেতে কোনো খাতর লই যাইতে যাইতে মার বাবরে মারে যাইতে সাডাল দিবে কবর লিজনের ভরে আফুতে কবরের ফার্ম মাঝে বই বই তোমার বড় তো মেরে খেদে মাঝে কর যোগে जब हुआ मैं खदमत के काबिल अब हुई तो चल बसे ও মা এতদিন কদর ন বুঝি সম্মান ন বুঝি বাবা তুই মরিবে দিয়ান কই বাইতাম বলে বিদেশের জমিন মাঝে নয় দাম আজি আজি এতে সাডাল দে বলে তখন বুঝিদার বাবার চেহারা চাইবার সুযোগ নাই এতক্ষণ বাবার কবরস্থানত ডাহাইয়ে দেখি আর সাদা কাপড় পরিধান করাইলিও বাবারে দেখির মাম্মার লাগে মারে দেখির মাম্মার লাগে বাবারা যেতে সাডাল দে বলে আর সাইবার অনুমতি নাই হারাম মৃত মানুষ আবার কবরতুন তুলি বিচার গরণ নালিশ গরণ মামলা দায়ের গরণ ইনব্যাগুন শরিয়া দৃষ্টিতে হারাম মা যেতে সাডালত তুলে মরে গিয়ে তু যেতে মারিয়া গিয়ে তখন ফুয়া মাটির মধ্যে তার শরীর বিষয়ের বই বেখাতে তো মা তুই আর যদি একদিন জীবিত থাকি দিমা আই লন্ডন থাকিলিও আমেরিকা থাকিলিও জাপান থাকিলিও ইউরোপ থাকিলিও মা আই বিমান ভাড়া ডাবল দিয়া হইলিও মা তোরে চাই বললা যাইতাম ওই ও বাপ তুই হাল্লা মরিবি দিয়ান আজিয়া মরিবি দিয়ান আই যাইতাম একদিন আগে আই তোরে চাই বললা বলে যাইতাম ও বাপ তুই আর যেতন খেদমত গজ जब हुआ मैं खिदमत के काबिल अब हुए तो चल बसे আজি আইজেতে ওনারা খাবাইবার কাদের বন্নি যোগ্য বন্নি আজি আইজেতে খামাই করি বাবার সুখ চাই বললা শান্তি চাই বললাই বলি কদর বন্নি কাবিল বন্নি যোগ্য বন্নি আইজেতে ব্যবসায়ী বন্নি ব্যবসা তো নানি ওনারা খাবাইবার যেতে যোগ্য বন্নি ও বাপ আয় ওনারা লালন পালন গরিবের সময় আর আরে কেন বিদায় লই গিলা আদাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ মা বাবা বড় সম্পদ এ মা দুই চক্ষু যেদিন বন্ধ করিব বাবা দুই চক্ষু যেদিন বন্ধ করিব তখন বোঝনা তাইব মা হারে বাবা হার তাল্লাই আল্লাহ তালা কুরআনে কারীমের মধ্যে ফরমান ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা মা বাপ দুজনের উফ শব্দ ব্যবহার নকরিবা মা বাবতন উফ শব্দ আইদের এখন আচার আচরণ নকরিবা ব্যবহার নকরিবা দুই নম্বরের মধ্যে মা বাপ দুজনের দমক দিয়ার কথা নহইবা মা বাপ দুজনের দমকি নদিবা মা বাপ দুজনের সামনে মা বাবতন বইয়াই দের এখন কথা উচ্চারণ নকরিবা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার ও দুনিয়ার মুসলমানের নরনারী ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা অনর মা বাবা দুজন লয়ের নরম নরম কথা হইবা তাফসীর ওয়ালা তাফসীর করে দে ওয়া কুল্লাহুমা কাওলান কারীমার অর্থ ওয়া কুল্লাহুমা কাওলান লাইয়িনা মা বাপ দুজন লয়ের নরম নরম কথা হইবা খারাপ শব্দ ব্যবহার নকরিবা নরম নরম কথা দিয়ে মা বাবার মন জয় করিবা এরপর হদে ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা মা বাপ দুজনের সামনে যাইলে অনর বেজ্জিতির ডানা যৌন আছে ওনার ছোড়ো বানাই দিবা ও মা আই বড় ওই চেয়ারম্যান হই মেম্বার হই কি হই মা আমায় ফুসে হলো ওই কি হয়ে তুই মা বাবা দুজনের সামনে আছে ছোড়ো মানুষ দুনিয়ার জমিনে তার কে আনায় মা বাবারে সম্মানের চেয়ারের মাঝে বসায় মা বাবার সম্মানের সিঁড়ির মাঝে বসায় আয় ছেলে সন্তান দামি হলে নিচে বই যদি ভাজি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরে মা বাবার হক আদায় করলি যে সওয়াব এই সওয়াবের মালিক বানাইব আলহামদুলিল্লাহ কোন মানুষ যদি মা বাবার জবান দ্বারা উফ শব্দ বাইর করে দুই নম্বরের মধ্যে মা বাবার সামনে দমক দিয়ে কথা হয় তিন নম্বর মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা হয়ে বড় আওয়াজে কথা হয় আর মা বাবার সামনে তার বড়ত্ব প্রকাশ করিয়ে তার চেয়ারম্যানের চেয়ারম্যানিত্ব প্রকাশ করে মেম্বারের মেম্বারিত্ব প্রকাশ করে ব্যবসায়ীর ব্যবসায়িত্ব প্রকাশ করে এবার ফসাওয়ালার ফসাইত্ব প্রকাশ করে এবার সম্মান দেখায় মা বাবার সামনেই বজ্ঞ উঁচু মানুষ হিসেবে দাঁড়ায় দেখে সমস্ত হারাপ হাস জিন আল্লাহ নগরী বল্লা হয় বিশেষ করে তিন নান হাত ইন যদি এবার ভিতরে ফাঁকিয়ে ধরে আল্লাহ লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা তুই গুনাহ করি ফেলায়স
মা বাবার জবানত বদুয়া বাইর করে যাও, মা বাবার জবানত শব্দ বাইর করাই, মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা হয়, দমক সুরে কথা হয়, মা বাবার সামনে তোমার বেজ্জিতের ডানারে তুই ঝুঁকাই ন দ, তোমার বেজ্জিতের ডানারে তুই ফুলাই রাখ, শক্ত করি রাখ, তুই বড় বড় অপরাধ করি রে আয় আল্লাহর কাছে কেডে মাফসা ইউমেন খয়রা নরেস নয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা তুই আল্লাহর আয় আল্লাহর রহমত তুই নৈরাস নয়, আশা হারানো ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দন রগ স্পেশাল দোয়া শিক্ষা দেরিবা আসমানি দোয়া দুনিয়ার কোন জমিনত বানায় দানো ইয়া আল্লাহ তাআলা স্পেশাল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে নবী বরাবর পৌঁছাই দি সারা দুনিয়ার আনেওয়ালা উম্মত বেগুনার তালিমদের ওকর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বান্দা তুই গুনাহ করি বানায় তো তুই মা নাই দি রে বাপ নাই দি রে, মা তো হাত ধরি মাপ সাহেবের সুযোগ নব, বাবার তো হাত ধরি মাপ সাহেবের সুযোগ নব, তোর কাছে মায়ও নাই বাবা নাই তুই নৈরাস নয়, মসজিদের কোনাত বইবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ রাতিনের অপরাধী বান্দার কেউ নাই, ফরদার সীমা বনানের হাত মা নাই বাপ নাই নজানি, ও সুন্দর শুধু মানুষ আর আছে মা নাই বাবা নাই নজানি, আর কাছে মা আছে বাবা আছে, তারপরেও মা দুনিয়ার জমিনের মধ্যে যত লালন পালন করতে যায় মা কষ্ট করে গে, বাবা কত কষ্ট করে কি ফুতুন্যারে বড় বানাইতে যায়, হাতর সৌন্দর্য নজা হাতর নখ নষ্ট হয়ে বাবা দুনিয়ার জমিনের মধ্যে ফুতুন্যারে বড় বানাইতে যায়, ঠেঙর সৌন্দর্য নজা ঠেঙর নখ নষ্ট হয়ে হয় বাবা, তার শরীরের সৌন্দর্য নজা, তার শরীর সারা দিন রোদের মধ্যে হাস করিয়ে দেখালো গিয়ে আগে সুন্দর ছিল বা তোর তো আগে সুন্দর লাগিত, এখন তোর চামড়াকে হালো গিয়ে যেভাবে সারাদিন বুঝছেন দিলাম মেহনত করছে দে গরতায়ের সুজয়ের লম্বই নেড়ি না বৈদ্য, আর বাবার কোমরের আড্ডি বাঁকাও গিয়ে পুতুন্নাল্লা বড় বানাইতে যায় কষ্ট হইতে হইতে। হ্যাঁ বুঝছেন যদি কোনো কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে মা হারাইয়ে বাপ হারাইয়ে বাপর ন দেখে মারে ন দেখে, যারা বলা জামানুল্লাহ সাহেবের মধ্যে জীবা বাবা ন দেখে দুনিয়ার মুসলমান হন, আল্লাহর বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে জীবিত কি ওর জীবদ্দশায় জান্নাতের রাস্তা ব্লক হয়ে হয়। ও আল্লাহ মা যদি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকে তাহলে আর কেন গ্যারান্টি আসিল মা তু দুয়ালয়ের জান্নাতের রাস্তা খুলেও, বাবা যদি দুনিয়ার জমিনত থাকে তাহলে বাবার সামনে যায় রে বাবা তো মাফসায় বাবার খেদমত করি রে দুনিয়ার জমিনত নাই জান্নাতের দরওয়াজা খুলে যায়। কিন্তু বাবা নাই মা নাই, যদিও জান্নাত হামাইবার বহু রাস্তা থাকিলেও কিন্তু এক ধরনের জান্নাতের বাবার ইয়ান মার ইয়ান বড় গিয়ে মা যদি হারা গিয়ে বাবা যদি হারা গিয়ে অনেক মনে মনে বই বই যদি আল্লাহর কাছে হনাই আল্লাহ আর মা দে বাবা ছোটবেলায় আরে লালন পালন করতে যায় যে কষ্ট বুক গইছে, কেমন পর্যন্ত সৈয়দ পরাত থাকিলি কষ্টহীনের গুণ বুঝি আয় আল্লাহ। আর বাবা দুনিয়ার জমিনত তোমার গিয়ে মা দুনিয়ার জমিনত তোমার গিয়ে আর মা সন্তানারা সৈন্য বাড়ি বাবা সন্তানারা সৈন্য বাড়ি, আর মা তো তাই জিজ্ঞাসা করিবার সুযোগ নয়, বাবা তো জিজ্ঞাসা করিবার সুযোগ নয়, আর বাবা কোনো কোনো একখান দিয়া আর প্রতি মন খালা করি না আল্লাহ তো নজানি। আল্লাহ বন্দা রব্বির রহমহুমা কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি কোনো কেউ নিয়মিত পাঠ করার থাকে মা নাই বাবা নাই, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বিনিময় মা বাবা যদি কোনো একটা তোর নৈরাজ থাকে আল্লাহ তাআলা দোয়ার উসিলায় মা বাবার নৈরাজগিরে সন্তুষ্টি দিয়ে পরিবর্তন করে দিব আলহামদুলিল্লাহ। এই দোয়া আসমানি দোয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের শিক্ষা দিতে এমন এক গুরুত্বপূর্ণ দোয়া। জিবারা
এমনি স্বাভাবিক তেলাওয়াত করি ফরি, কিন্তু গুরুত্ব সহকারে নেব। হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি মুনাজাতের সময় তার চোখের পানি বাইর নেওয়ার তেলিবে দুয়ান আমল করিবেন, হওয়ান আমল দুয়ান আমল বেশি গুরুত্ব সহকারে করিবেন, অনার চোখের পানি জরাই বাইর। 1 নম্বর আমল অনা সম্পর্কে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি হন মানুষ যদি মুনাজাতের সময় যদি 100 বারও যদি পাঠ করে, আয় আল্লাহ কলিমার অর্থ লা ইলাহা মানে হন হক মাবুদ নাই, এবাদতর আর কোনো কেউ নাই, এবাদতর যোগ্য পৃথিবীর জমিনত আর কেউ নাই, সমস্ত বিয়াগুণ গায়রুল্লাহ ইল্লাল্লাহ, একমাত্র অনযোগ্য, একমাত্র আল্লাহ দুনিয়ার জমিনত আছে। লা ইলাহা মানে হন হক মাবুদ নাই, একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি মুনাজাতের সময় যদি 100 বার যদি অনেক ফাট গরণ ফাইলে আরো বেশি করিবান। 2 নম্বরের মধ্যে মনে মনে বই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মার নাম বাবার নাম উচ্চারণ করিও না যেতে এই দুয়া 100 বার ফাট করিবান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 চক্ষু বন্ধ করি ওরে মনে মনে মসজিদের কোনাত বই, অফিসের কোনাত বই, হেরামর কোনাত বই, এর যে হন দামি জাগার কোনাত বই বইয়ের না যেতে হইবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এন গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়ার ভিতরে অনর ফুরা জীবনী ঢুকাইয়া আছে। অনেক যেদিন চলে জন্মগ্রহণ করি কেন এত চলে ন অনেক মার ফেড়ার মধ্যে যেদিন চলে আসন এদিন চলে আজিয়ে যে মোনাজাত ঘুরিবাদ মোনাজাতের আগ পর্যন্ত ব্যাগ গুণর ইতিহাসের ভিতরে ঢুকাইয়া আছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার বহু অর্থ আছে। একখান অর্থ হইলে আয় আল্লাহ যে মা বাবা দুনিয়ার জমিনত থাকা অবস্থায় হায় যদি দোলনার মধ্যে যদি একা করে আওয়াজ দিয়ে ধরে, আর মা যদি বাইরে যদি হাজ করে ধরে আর আওয়াজিবা মায়ের বুকত জায়গা লাগিত সুবহানাল্লাহ। যে মা দুনিয়ার জমিনের মধ্যে যদি আর মা মাথার নিচে বালিশ দিয়ে ওরে বিছানা দিয়ে ওরে ঘুমাই রাখিত শোয়াই রাখিত তাই মা আই ফুতুন্যা দুনিয়ার জমিনের মধ্যে গুমজা বিশ্বের মধ্যে মাথার তলতন বালিশ গিয়ে সরি গিয়ে আর শরীরের নিচে তুন সাড়া জিয়ান আছে ফাড়ি জিয়ান আছে ইয়ান সরি দিয়ান আল্লাহ তাআলা মায়ের জেহেনের মধ্যে এলহাম করে দিতে সুবহানাল্লাহ। মা উড়িও রে শেষ রাতিয়া উড়ি আদরাইতে উড়ি দেখে দিকে ফুয়ার মাথার নিচে বালিশ নাই, ফুয়ার শরীরিয়ান সাড়া দে ফাড়ির ওরে নাই। ও মা তুই অনেক দুনিয়ার জমিনের মধ্যে ছোটবেলায় ঘুম যাইলে অনেক আর মাথার নিচে বালিশ ঢুকা দিয়ে বালিশ সরি দিলে আর ফিডের নিচে অনেক ফাড়ি ঢুকা দিতা আর টান দিয়ে ওরা সাড়ারো রানি ওরা ঘুম যা রেখিতে তো মা। ও মা অনে আর সারিয়ের বা অনে আর সারিয়ের কবরের বেড়ত গিয়ে ওই দুনিয়ার জমিনের তাকিয়ে দিয়েছে ফুতোর মাথার তলে বালিশ আছে না নাই চাই বালিশ ঢুকা দিতা, ফাড়া শাড়ি আছে না চায়ের অনেক সাড়া ঢুকা দিতান ফাড়ি ঢুকা দিতান। ও মা কবরের ভিতরে 3.5 হাত মাটির ভিতরে এখন আছে নজরি মাটি ছাড়া আর কেউ নাই মা। হায় ফুতুন্য অনল্লাই নাস্তালে আইবার সুযোগ নাই, হায় ফুতুন্য অনার কল দিয়ে বা না কেন যেন কইবার সুযোগ নাই, হায় ফুতুন্য কল দিয়ে মা না খাইতে পাইন না না খানা পাইন না কইবার সুযোগ নাই, আয় ফুতুন্য অনার চিকিৎসা করি বললা আইবার সুযোগ নাই, আয় ফুতুন্য অনার বাঁচাইতে আইবার সুযোগ নাই। ও মা যে ফুতুন্যার বড় বানাইতো যায় তুমি কষ্ট করি গ বিছানার ব্যবস্থা করি গ। আয় আল্লাহ 3.5 হাত মাটির ভিতরে আর মা দেবাবে জান্নাতি বিছানা বেহেশতের বিছানা বেহেশতের বালিশ ব্যবস্থা হয় নাকি ন জানি। আল্লাহর কাছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক অর্থ আয় আল্লাহ আর মা দে বাবা আই ছোটবেলা হইতে বড় বানান পর্যন্ত আর যেভাবে লালন পালন করি কি যেতুন কষ্ট করি আল্লাহ আয় আল্লাহ ইনার বিনিময়
আয় আল্লাহ আর মা বাবা দুজনের অনেক স্পেশাল রহমতের নজরে তাকাই ফেলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একবার কইলাম রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার কইলাম আল্লাহ খবর নবুরি পারে, একবার কইলাম, দুইবার কইলাম, তিনবার কইলাম, বারবার কইলাম, বারবার কইলাম, তারপরেও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বান্দার মুখরমিকে তাকায় তাকায় কইব, ও ফেরেশতান, ও ফেরেশতান, আল্লাহর বান্দা জবান দ্বারা আর কোনো কিছু উচ্চারণ নগরের চোখের পানির বিনিময় হদ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ঘরের মধ্যে আর মা বোনে হলে জানামাজের মধ্যে বই বই ও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার বহু মানুষ ছোটবেলায় মারে নাও দেখে, বাবারে নাও দেখে। হ্যাঁ, দুনিয়ার জমিনের মধ্যে বুদ্ধি হইবার আগে মা বাপ দুজন মারা গিয়ে, আর কি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার টাকা অবস্থায় মার লাশ নাও দেখে, বাবার লাশ নাও দেখে। মানুষ যদি বারবার জবান দ্বারা মার কথা উচ্চারণ করে, বাবার কথা উচ্চারণ করে, আল্লাহ বলে ফেরেশতার দিকে তাকাই তাকাই হইব, ফেরেশতা মানুষ বা পাগল গিয়ে নাকি বা কি জবান দ্বারা। আয় আল্লাহ, দুনিয়ার অনেক সম্পদের কথা অধ্যয়ন, দুনিয়ার কোন ক্ষমতা সাথ দেন, ফুসা সাথ দেন, কিছু সাথ দেন, এবার শুধু উচ্চারণ করে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ফেরেশতারা কইব, ফেরেশতা তোমার সাক্ষী দেখ, যে ছেলে সন্তান মা বাবার লাই একিনো এখলাসের সহিত দোয়া চাইব, আল্লাহ মা বাবা দুজনের বেহেশতিওয়ালা জান্নাতিওয়ালা বানাই দেব আলহামদুলিল্লাহ। এত লাই ভাই ও বোনেরা, যারা হাসে মা নাই বাবা নাই, অনৈরাস নয়, অসন্তুষ্ট নয়ন, অশান্তি নয়ন, ফেরেশানি নয়ন, অনর মাল্লাই বাবাল্লাই অনত কিছু ফাটাইবার নাই, খড় ফাটাইবার নাই, ফুসা ফাটাইবার নাই, তরকারি ফাটাইবার নাই, কিছু ফাটাইবার নাই। আপেলের দরজা বন্ধ, মুসম্বির দরজা বন্ধ, আঙ্গুরের দরজা বন্ধ, ফুসার দরজা বন্ধ, বেগুনের দরজা বন্ধ, কিন্তু দুয়ার দরজা তো বন্ধ নাই। তাহলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষ চলি যা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষের দুনিয়ার জমিনত যদি কোনো কেউ মারা গিয়ে ধরলে এবার সমস্ত দরওয়াজা ব্যাগুন বন্ধ, কিন্তু তিন নাম দরজা কোনোদিন বন্ধ নয়। এর মধ্যে একখান দরজা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি হন ছেলের সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে ঘুরে, এ সদকায়ে দরজা বন্ধ নয়, সওয়াব জারি থাকিব সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বরের মধ্যে যদি দুনিয়ার জমিনের মধ্যে আনখনো এলম দুনিয়ার জমিনের মধ্যে দিগিয়ে, যে এলম দিয়ে আলেম বনের, মুফতি বনের, মুহাদ্দিস বনের, যার কিতাব চাই চাই মানুষ এলমদার বনের, যার এলম দিয়ে সমাজ উপকৃত হয়ে, এর এলম যদি দুনিয়ার জমিনের মাঝে রাখি গিয়ে ধরে মানুষ এবার কবর মাঝে সওয়াব জাত থাকিব সুবহানাল্লাহ। আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, তিন নম্বরের মধ্যে ছেলে সন্তান, যে ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কোনার মধ্যে বই বই রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মারে তো খেদমত করি না পারি, বাবার তো খেদমত করি না পারি, হ্যাঁ আল্লাহ আর মা আর দুনিয়ার জমিনের মধ্যে মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, মুফাসসির বানায়, আর মার দুনিয়ার জমিনের মধ্যে হজ করিবার রাস্তা দেখাই, আর মার দুনিয়ার জমিনের মধ্যে মক্কা মদিনা বারবার যাইবার রাস্তা করে দিয়ে, ও আল্লাহ যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা শিক্ষা দিয়ে, যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে জালবা শিক্ষা দিয়ে, যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে আর দান করার আমল শিক্ষা দিয়ে, যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্মানওয়ালা মানুষ বানাই দি, আল্লাহ এই মা আল্লাহ কিছু দিবার সুযোগ নয় আল্লাহ। হ্যাঁ আল্লাহ আর মা বাবে ছোটবেলায় আর যেভাবে রহম করম করি গায়,
অনেক তার চেয়ে বেশি রহম করম করি মা বাবার গুনারে মাফ করে দাও। এন হই যদি মা বাপ ছেলে সন্তান যারা দুনিয়ার জমিনের মধ্যে রাখে গিয়ে ইতারে যদি মা বাপ মরি গিয়ে আল্লাহ যদি হন ছেলে সন্তান যদি দোয়া করার তাকে দইলে যে হন মুহূর্তে দোয়া করে আল্লাহ বলে বান্দা এবার দোয়াই আনরে সৎকাই জারিয়া বানাই মা বাবার কবরস্থানের মধ্যে পৌঁছাতে রাখিব। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করি আল্লাহ হুজিন দুনিয়ার জমিনত রাখি জনিয়ান মা বাবার খুব গুরুত্বপূর্ণ জিম্মাদারি। মা বাবা এত সম্মানিত দে এত দামি দিয়ান বুঝি বললা মা বাবার ওর কিছু কর্তব্য আছে কিছু দায়িত্ব আছে। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মা বাবা যদি 12 হক যদি ফুজিয়ান ধর আদায় করছে হইলে তাহলে ফুজিয়ান দুনিয়ার জমিনে থাকলেও মা বাবা আল্লাহ বলে সৎকায় জারিয়া বনি থাকি। সুবহানাল্লাহ। তার মধ্যে 12 তো বিয়ে কর হইবার সুযোগ না ভাই, তার মধ্যে 2-3 শুনুন। 1 নম্বর দুনিয়ার জমিনের মধ্যে যদি ফুজিয়ান যদি কোরআনে তালিম দিয়ে দিলে শিক্ষিত বানাই দিলে কোরআনের শিক্ষাই শিক্ষিত। দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে শিক্ষাই শিক্ষিত বানাই দিলে অথবা কোরআনে শিক্ষাই শিক্ষিত না হইলে কোরআনে শিক্ষা যারার ভিতরে আছে তারার ভালোবাসা তারার প্রিয় বনদের ইম্মা যদি তালিম দি দুনিয়া একটু যাচ্ছে হইলে হলে মা বাবে ফুজিয়ানদের একখান হক আদায় হয়েছে। আলহামদুলিল্লাহ। বহু মানুষ আছে কোরআনে শিক্ষাই শিক্ষিত নহলেও কিন্তু কোরআনে আলেমর কোরআনে হাফেজের মহাব্বত করে নাকি না করে ইনলে মা বাবার উসিলাই বাপে যদি দুনিয়ার জমিনত যদি উলামায়ে কেরামকলের সাথে সুসম্পর্ক রাখে ভালো ব্যবহার করতেও ছেলে সন্তানটিকে বাবার সম্মান আদায় করতে যে হন হন জায়গার মধ্যে একই মিরাজ প্রাপ্ত হয় তার ছেলে সন্তানও উলামায়ে কেরামকল এবং শিক্ষিত মানুষ সকলের কী করার ইজ্জত করিব সম্মান করি। এরপরে 2 নম্বর দুনিয়ার জমিনের মধ্যে যদি ছেলে সন্তান হলোর হকর ভিতরে আর একখান হক যদি আদায় করি হইলে ইয়ে নইলে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ছেলে সন্তানের ফেডর ভিতরে মা বাবা যদি কোনো হারামি জিনিস ঢুকি বললাই সুযোগ করি না দেয় হালালি জিনিস ছাড়া ফেডর ভিতরে হারামি জিনিস ঢুকতে না দেয় ও দুনিয়ার মুসলমানের নরনারী হাজি আর ছেলে সন্তান আলোর ফেডর ভিতরে আর হারামি জিনিস ছাড়া হালালি জিনিস ফেডর ভিতরে হইতে না দিন আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ও দুনিয়ার মুসলমানের নরনারী অনার যে ছেলে সন্তান ওনরে হারামি পোশাক পরিধান করায় হারামি গেজা ফেডার ভিতরে ঢোকায় হারামি খাদ্যর দ্বারা বড় বানাই দেয় শরীর ইয়ান আল্লাহর নবী ফরমাত দে ইয়ান শাস্তি হনসারা কোনদিন জান্নাতন না যাইব। যদি মায়ে হাবাই দে মা বাবা ফুজিয়ান ধরে হারামি জিনিস বক্ষণ করে এদের হাবাই দিয়ে আনার হারানে তারার শরীরিয়ান যদি জাহান্নমত ফুরিবাদের জন্য তার যারা জাদ্দ হইলে তাহলে যারা হাবাই ইতার তো জাহান্নমত কতদিন তাকে লাগে যারার হারণে আর শরীরিয়ান জাহান্নমত জ্বললে আর যদি 10 দিন টাকা হইলে 20 দিন টাকা হইলে এবার তো হমত 100 দিন টাকা না হইব এত লাই আর ফুজিয়ানদের ফেডর ভিতরে সর্ব অবস্থায় হালালে জিনিস বক্ষণ করন হালালে জিনিস হাবন হারামে জিনিস একটু বাসাই থাকুন বাসাই রাখুন ইয়ান মা বাবার বহু বড় একখান দায়িত্ব বহু বড় দায়িত্ব। বহু ঘরের মধ্যে ছেলে সন্তান কিছু না বুঝের ছোট বয়স আর বউ তাকে দিলে বউ মাজুর তার সামনে ছোট না হয় ওয়াইস রাখিব স্বামী যা ইনকাম করি আনের উনের মধ্যে হনসন্দেহ হজনক এবার সুযোগ নাই আয় আনির খাবি দি এটা হন প্রশ্ন নাই তাহলে বউ মজলুম এবার সামনে এরম কিছু ঘরের মধ্যে মজলুম বনিয়েরও বক্ষণ করার খাওয়ান ভরের স্বামী যা দে তা খাওয়ান ভরের নইলে মুশকিল দেখা যার সমস্যা দেখা যার আর ছোট বাচ্চা বালেক নয়ও না বালেক বাচ্চা আল্লাহ এই দু জাতীয় মানুষের কিয়ামতের মাঠের দিন আল্লাহ তাআলা ক্ষমার নজরে চাইব। আলহামদুলিল্লাহ। কে ইবে ন চায় হারামি জিনিস খাই বললা ইবে ন চায় ছোট বাচ্চা ইবে নবুজের মা বাবা যাদের তা হাওন ভরেন হালাল হারাম পার্থক্য করি ন পারে এতল্লাই আল্লাহ তাআলা আল্লাহর বন্দলের কি চায় ইবে মজবুর দে তল্লাই ইবে কমজোর দে দুর্বল দে তল্লাই আল্লাহ এবারে মাফ করিত পারে কিন্তু আর বুঝনের ভরে জাননের ভরে যদি হারামি জিনিস যদি বক্ষণ গরিত দইলে গড়াইত দইলে হারামি জিনিস খাদ্য হইলে তাহলে আর ফুজিয়ানদের ফেরত ঢুকাই দইলে তাহলে আর ফুজিয়ানদের বড় একখান হক নষ্ট করি ফেলাই। কারণ
আল্লাহর কাছে দোয়া করতে চাইলি রব্বির হামহুমা 100 বার ন 18,000 বার হরিও আল্লাহ কবুল নগরিব দেখেন মশালা আছে নইলি অনর ফেডার ভিতরে কি ঢুকি দিলে হারাম জিনিস ঢুকি দিলে রব্বির হামহুমা 1000 বার 18,000 বার ইয়ে তো 100 বার হরিও জগৎ তো হানি ধরিবেন হয়ে আল্লাহ কবুল করিবেন হয়ে আর অনর ফেডার ভিতরে যদি হারামি জিনিস ঢুকে দইলে 100 বার ন 1000 বার ন 18,000 বারও যদি রব্বির হামহুমা হ আল্লাহ হজরত তরেন দিলে রব্বির হামহুমার আর তো কোনো প্রয়োজন নাই ফেডার ভিতরে আসে তুমি কি দিতে লাই হারাম জিনিস দিলে ও বাজিয়ল সম্মানিত এলাকাবাসী হালাল জিনিস আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ নিজের সমস্ত নবীগণ সমস্ত পয়গম্বররে সমস্ত সাহাবায়ে কেরাম অক্কলরে সমস্ত তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরাম অক্কল সহ সারা পৃথিবীর মানুষরে আল্লাহ হুকুম দে ও নবীগণ ও পৃথিবীর মানুষর তোমরা হালাল জিনিস বক্ষণ করো হারামিত্ব বাসি থাকো কি হালাল জিনিস ফেডার ভিতরে ঢুকতে হইলে ন্যাক আমল করিবার সুযোগ ওজুরে ন্যাক আমলের কথা হয়ে গিয়ে ওনারে ন্যাক আমলে না তো গরিবের সুযোগ হইব দে যদি আর ফেডার ভিতরে হালাল জিনিস হাই দিলে আর হারামি জিনিস হাই মসজিদ বানানো লাগিব মাদ্রাসা বানানো লাগিব মাহফিল বানানো লাগিব ছেলে সন্তানরা মাদ্রাসার দন বানানো লাগিব ছেলে সন্তানরা কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানো লাগিব মসজিদ মাদ্রাসা দেখিলে খারাপ লাগিব হ্যাঁ উলামায়ে কেরাম অক্কল দেখিলে খারাপ লাগিব মক্তব দেখিলে খারাপ লাগিব এফজাখানা দেখিলে খারাপ লাগিব যদি আর ফেডার ভিতরে কি ঢুকি দইলে হারামি ঢুকি দইলে হারামিয়ে দিনে আমল নেক আমল করিবার কিনদের সুযোগ নদে তেমনি ভাবে মোনাজাত করন ইয়ান কান ইবাদত আদ-দুআ ও মুখুল ইবাদা সমস্ত ইবাদতের মূল সমস্ত ইবাদতের মগজুলনে দোয়া মোনাজাত করন আল্লাহর কাছে দোয়া দিয়ে সমাপ্ত করে দোয়া দিয়ে শেষ করে এই দোয়া না তো মূল্যবান ইবাদত সমস্ত ইবাদতের মগজ মাথার মগজ সমস্ত ইবাদতের মূল দোয়া ইয়েন যদি ইবাদত দইলে আর ফেডার ভিতরে যদি হারাম জিনিস ঢুকে দইলে ইবাদত আর কবুলেন না এবার যদি 100 বার ন 1000 বার 18,000 বারও যদি রব্বির হামহুমা হয় আল্লাহ হনজি মনিব এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম হন মানুষ মুসাফিরের দইলে মুসাফিরের দুয়ারে আল্লাহ তাআলা কবুল করে হন মানুষ যদি আল্লাহর রাস্তার মধ্যে খেদমত করে দে মানুষের দইলে এবার দুয়ারে আল্লাহ কবুল করে আল্লাহর রাস্তার মধ্যে খেদমত গইতে চুল হারিবার সুযোগ নভা এবার ঠ্যাং দুলা বালু আল্লাহর রাস্তার মধ্যে দাওয়াতর হাজ করে দে এবার এত পরিমাণ দাওয়াতর হাজ করে যে দাওয়াতর হারানো মানুষ ইবা মুসাফির হইনে মানুষ ইবা চুল হারিবার সুযোগ নভা পোশাক পরিধান করিবার পরিবর্তন করিবার সুযোগ নভা পোশাক নতুন পরিবার সুযোগ নভা ঠ্যাঙের মধ্যে স্যান্ডেল পরিবার সুযোগ নভা এর মানুষে আল্লাহর দরবার দোয়া করে দইলে আল্লাহ বলে ফরদাবিহীন দোয়ায়ান কবুল করে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হন মানুষ লম্বা লম্বা সফর করেন মাথা চুল আঁকা বাঁকা দেখা যার হাড়িবার সুযোগ নভা আল্লাহর রাস্তার মধ্যে মেহনত করে দহষ্ট করে দে নতুন কাপড় পরিধান করিবার সুযোগ নভা কাপড় পরিবর্তন করিবার সুযোগ নভা এর মানুষ যদি আল্লাহর দরবারত দোয়া করে ধরে আল্লাহর নবী ফরমান ওয়া মাতামুহু হারাম ومشربه حرام وملبسه حرام فأنا يستجاب لذلك ও দুনিয়ার মুসলমানের নরনারী ফরদান সীমা বোনের এতক্ষণ পর্যন্ত কিসের আশায় বসে আছেন না জানি অনারাত্তন যদি স্মরণ থাকে তাহলে একখান কথা খেয়াল রাখিবান এক নাম্বার হন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে সফর করার চুল পরিবর্তন করিবার খাড়িবার সুযোগ নভা কাপড় পরিবর্তন করিবার সুযোগ নভা এমন মুসাফির মানুষ যদি ওই দেখে ধরে আল্লাহর নবী ফরমান এবার দোয়া যদি কবুলত দইলে কিন্তু এবার যদি পোশাক পরিধান করি দিনে যদি হারামত দইলে পানি খাই দেবো যদি হারামত দইলে পেটের ভিতরে গেজা ঢুকাই দে খাদ্য ঢুকাই দিনে যদি হারামত দইলে ও মতো আমুহু হারাম ومشربه حرام وملبسه حرام زين 10,000 উন ব্যাগ গুণ হারাম 10,000 দলে
আয় আল্লাহ বান্দা এবার দোয়ারে ক্যাঙ্গরি কবল হইতাম আর ফেডার ভিতরে হারামি জিনিস ঢুকায় এবার হয়তো কি রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ হয়তো তোর মা বাবার গুনাহ মাফ করি বললে তোরেন দিলে রব্বির হাম হোমার আত হনো দরকার নাই আয় আল্লাহ তোর মা বাবার গুনাহ বহুত আগে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ যেদিন শুদ্ধর বাবা শুদ্ধর মা ছেলে সন্তান আল্লাহ ইজ্জত এহতরামের সহিত হালালি রাস্তা দিয়ে 1 টাকাও যদি উপার্জন করি ছেলে সন্তানের মুখের মধ্যে উঠাই দিয়ে দিলে আল্লাহ দে এরিম্মা মা দে বাবা ইনর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ তো তোর হারামি গে যায় হারামি খাদ্য ফেডো ভিতরে ঢুকায় এতদিন পরে তোর রব্বির হাম হুমাইবা আত্মহক্যের প্রয়োজন আছে এত লাই মা আছে বা নাই দুনিয়ার জমিনত মা বাবা ফাইও তোমার ন ফাই ইতারাল্লাই আত্ম দোয়া আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতে চাই দিলে আল্লাহ কবুল করে ভান রব্বির হামহুমা তো খুব স্পেশাল দোয়া আসমানি দোয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে একেবারে হনো শকসুবা সারা সন্দেহ সারা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছা দিয়ে দে আল্লাহ নিজেও শিক্ষা দিয়ে ওকুর রব্বির হামহুমা দোয়া এন সময় শিক্ষা দিয়ে এর আগে মার সম্মান করতে হয়ে মারুফ শব্দ ব্যবহার দে এরিম্মা হতানো হইতে হয়ে মার মুকুত্তুব শব্দ এদের ইম্মানো হইতে হয়ে আর মা বাবার সামনে দমক নদিতে হয়ে মা বাবার সামনে বেজিতের ডানার ছোট রাখিতে হয়ে ইন বন্দায় গরি হরিবুদিন আল্লাহ জানে এত আল্লাহ হই দেখি বন্দা তুই নয়রাস নয় আই তরজ্ঞ দোয়া শিক্ষা দি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাহলে বুঝিতে জিদে আরা অপরাধ গরনের ভরে আল্লাহর হাসন নয়রাস নয়রে আল্লাহ দোয়া শিক্ষা দিতে দোয়া হনিকে ফাট করে দইলে আল্লাহ মা বাবার হনার ডাহা তুই বিয়া দেবী গজ্জি দলিও আল্লাহ মহাব্বতর নজর সাইরে মারে মাফ করে দিবার সুযোগ করে দিব আলহামদুলিল্লাহ আরা যারা আসছি মা বাবা অবশ্যই পয়েন্ট জিন আরা বর্ণনা করি এখন কোরআন নতুন ইন অনুযায়ী মা বাবা হষ্ট হয় নাকি নভা নিশ্চিত হষ্ট হয়ে মা দে বাবার কারণ কোরআনত হই দিন তো ছোট কথা যে মার সামনে উফ নহন বা মার মুখত্তুন উফ শব্দ বাইরে দেরি মা হাম নগরন তো মার সামনে নজর জড়ন মার সামনে ধমক নদন ধমক দিয়ে হতানো হন মার সামনে দোয়ারে বা দুনো হাতরে নিচু রাখন বেজিতের ডানারে নিচু রাখন কিন্তু শুরু হতা দুনিয়ার জমিনের মধ্যে শুদ্ধর মারে দে বাহরে মারে দে ফুজিয়েন না ফরমান আছে নাকি নাই আল্লাহু আকবার তাহলে যাও বড় গিয়ে ছোট গিয়ে আল্লাহর হাসে ছোটবনি হারামি গে যা তো দূরে থাকি হারামি বক্ষণ করো তো দূরে থাকি আল্লাহর হাসে যদি অনেক দুই হাত তুললেন দলে নিশ্চিত যে ব্যক্তি হারামি জিনিস ফেডোর ভিতরে ন ঢোকা অন্য অন্য গুনার আমল আছে ঠিক আছে কিন্তু এবার খাদ্য গেজা যোন আছেন হালাল 100% 100% আল্লাহ তোমার দোয়ারে কবুল করিব আলহামদুলিল্লাহ পারিব না ইনশাআল্লাহ ভাই অবে হারামি জিনিস ইস্তুবাস হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এ হারামি জিনিস ইস্তুবাস সিদ্ধ হইলে আর মা আল্লাহ দোয়া করি দিলে বাবাল্লাহ দোয়া করি দিলে আল্লাহ দোয়ারে কি করিব কবুল করিব মা দে বাবাল্লাহ দোয়া করেন আর বেগুন নসাই আবার সাইনি বেগুনে মা বাবা বড় সম্পদ দিয়ে বুঝি থাকছি না মা বাবার বড় সম্পদ দিয়ে নিয়ামত দিয়ে বুঝি মা বাবার খান গরিব হয়ে যাবে না ইনশাআল্লাহ মা বাবার খান গরি না ভরি দিলে দোয়াও ভরি ভরি মা বাবাল্লাহ সব পৌঁছে হয়ে যাবে না ইনশাআল্লাহ ইয়া নকেন আল্লাহ তালার নিয়ামত হন মানুষ যদি এই নিয়ামত শুক্রিয়া আদায় করছে তাহলে আল্লাহ মানুষ এবার দুনিয়ার জমিনে কি বানাই দিব ধনী বানাই দিব দুনিয়ার জমিনে বহু মানুষ সন বহু মানুষের ইতিহাস সন সিরত বসে শেয়ারত বসে দামি বন্যে তারার ফোসা কুশিয়াল হার তারার ফোসা ফকির মিসকিন অক্কলাহার তারার ফোসা মাদ্রাসাওয়ালাহার তারার ফোসা এলাকার মানুষহার সমাজের মানুষের সহযোগিতা করেন এবার ইতিহাস কুলিস এবার তালিকা কুলিস এবার মা হতবা এবার বাপ এবার লাই দোয়া করছে সুবহানাল্লাহ এবার চলাফেরা সুন্দর ব্যবসা জিয়ত যায় আমাদের লস নাই লাভবান জিয়ত যায় উপকার মানুষের ক্ষতি না করে সম্পদের ক্ষতি না করে 24 ঘন্টা মানুষের উপকার করে এবার ইতিহাস কুলিস এবার মা বাবার দোয়া আছে সুবহানাল্লাহ क्या কবি হই দে খেদমতে মাদর পদর কোন সুবহ শাম খেদমতে মাদর পদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম হয়তো কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মা দে বাবার খেদমত গজ্জে হয়তো পৃথিবীর এক প্রান্তে তো আরেক প্রান্তে গেলেও আল্লাহ মানুষের সুখে শান্তিতে রাখিব আলহামদুলিল্লাহ দলিল আছে না নাকি নাই সাইডটা হাত ঘুরে চাই এখন সকরে আর যা মানুষ এত সুন্দর তরিকে চলে এবার মানুষ তো খারাপ দেখি হারা এবার তো আমল খারাপ দেখি এবার ভিন্ন ভিন্ন হাজার মাঝে অংশগ্রহণ করে দেখা যা অভাব এবার ব্যবসা কেন এত বড় কুলিসে আইয় বুড়া মা বাপে এবেলা দোয়া করে জিলি আমাদের ইতিহাস হবে পৃথিবীর সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে রিজিকে হস্ত না পাইব এবার পিছনে এবার মা বাবার কি আছে খামাখা দোয়া আছে
অবশ্যই দোয়া আছে তাহলে কবি হতে মা দে বাবার খেদমত যদি হন মানুষ গজ্জিত হইলে মা বাদে বাবার সামনে যদি বিলেন করে যদি নিজের সম্মানরে আল্লাহ তালা মানুষ পৃথিবীর ওই প্রান্তে জ্বালিও এক কোনাত্তুন আর কোনা জ্বালিও যে কোনো দেশত থাকিলিও আল্লাহ মানুষ এবার ইজ্জতের সম্মানের দিন দিন বাড়াই দিব এবার ফুসে সমাজের মানুষ হাই সাইড করে নেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরাফত্তি করে মা বাবা দুজনের বেশি বেশি খাদমত করি দুনিয়ার জমিনত জান্নাতের সার্টিফিকেট লই দুনিয়া যাব আল্লাহ তালা আরবি এক গুণের তৌফিক নসিব ফরমা কামিল ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজিয়ার আয়োজন এসেছিল সারবে দুনিয়া তোমার আগে তারার ফুজিয়াইন আছে তারার ফুজিয়াইন সহ বেগুন আর আজিয়া মোনাজাত গজ্জুম তারার মা বাবার ইসালি সহ মাগফিরাতের উদ্দেশ্যে এবং আর যারা হাত উঠাইয়া আর যারা তো মা নাই বাবা নাই বেগুনের মাগফিরাতের উদ্দেশ্যে আর একবার সূরা ফাতিহা পড়ি তিনবার কুল হুয়াল্লাহু শরীফ বেগুনে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود الشريف فري اللهم صل على سيدنا اللهم صل على سيدنا আরবি এক গুণা কিনো এখলাসের সহিত মোনাজাত গুজ্জুম আজিয়ার মাহফিলের তো যেন নিজের জিন্দগির সমস্ত গুণা জড়াই ফেলাই পারিম ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ বান্দা যদি আল্লাহরে ভালো গুমান করে ভালো ধারণা করে আল্লাহ এবার ধারণা অনুযায়ী আল্লাহ এবার গুনার মাফ করে দিব আলহামদুলিল্লাহ এর মজলিসের শেষের দিকে যারা মোনাজাতের মাধ্যমে শেষ করি জুড়িব মজলিস শেষ করি আল্লাহ বলে এবার জিন্দগির সমস্ত গুনার মাফ করে দিব আলহামদুলিল্লাহ ইয়ান চাই আর সমস্ত গুনার সামনে রাখি আজি আল্লাহর দরবার মধ্যে হাত উঠাই الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গুনাহগার বান্দার তিনার গুনাহগার জমিনের মাঝে আর কেউ নাই ওনার দরবারত হাত উঠাইলে ওনার হাতের ফেরত নদিবে হইন্তরণ আল্লাহ আল্লাহ তো গভীর রাতি এত ঠান্ডার মধ্যে ওনার নেক বন্ধল বসি দেখে তো একটু তাকাই যাও না ফরদান মা আপনি নল এতক্ষণ পর্যন্ত বসে আছি কি কারণে বসে আছে অনেক রব্বুল আলামিন বেশি জানন হায় আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিসের কথাবার্তা শুনি আল্লাহ হে ওয়াজের ময়দানের মধ্যে মা বাবার কথাবার্তা শুনি আল্লাহ হায় আল্লাহ কোরআনত কই দে মা বাবারে উফ শব্দ আইদের এখন হাসন করি আল্লাহ আল্লাহ এমন কোন দিন নাই যেই দিন মা উপ শব্দ বাইর নগরতে এমন কোন দিন নাই
এমন কোন মাস নাই যে মাসে মার সামনে দমক দি কথা নয়, কোনো মাস নাই। হায় আল্লাহ, এনার যদি প্রশ্ন করেন কালকে আমাদের কঠিন আসরের ময়দানের মধ্যে আল্লাহ বাঁচিবার সুযোগ নাই, জান্নাত তো যাই না। হায় আল্লাহ, জীবা মা হারাই বাবা হারাই আল্লাহ, মা যদি বাবা যদি ঘর যাই মার ফদুরি মাপ চাইতারি মা বেশি না ফরমানি গুঞ্জে কষ্ট দিব রে। ও বাপ মাফ করি দো, মা মাফ করি দো কইতারিব। হায় আল্লাহ, জামানুল্লাহ সাহেব তো বাপ নাই। হায় আল্লাহ, এবার বাবার পথ ধরি বললাম বাপ নামাইব 32 বছর আল্লাহর পাক জমিনত তো আমি সম্মাদ বাবার লাই লঙ্গি আনি তো শার্ট আনি তো বাবার সৌন্দর্য যাই। হায় আল্লাহ, এবছর বাবার কাপড় কোন পরিধান করিব আল্লাহ। জানা বলে জামানুল্লাহ সাহেব দুজুর আর বাবার লাই কাপড় আনি আর বাবার গার মধ্যে সৌন্দর্য চাই না, আবার বৃদ্ধ মানুষের গা দিয়ে সৌন্দর্য চাই। ও আল্লাহ, যার কাছে মা নাই বাবা নাই, আজি ওয়াজ মাহফিল শেষ হওয়ার পর গরজ যাই মা কই ঘরে ডাকিব, বাবা কই ঘরে ডাকিব আল্লাহ। হায় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনের যারা তুল্য নজানি হার আপন মা নাই বাবা নাই, যে মায়ের কথা বিয়ে শাদী হওয়ার পরে যে বাস্য হে বাচ্চারে লালন পালন করতে যে মন তুটে দে মা। ও মা, তুইও আরে রে মেগুরি কষ্ট করি ফাইলস দিনে কি মাই তো বরদাস্ত করি না পারি, তো না যোগ্য ফয়েদ মাই বরদাস্ত করি না পারি মা, তুই 10 মাস কেনে লালন পালন করছিস মা। হায় আল্লাহ, হায় আল্লাহ, যার মা কবরত যাই দেখে বাবা কবরত যাই দেখে আল্লাহ আব্দুল জামানুল্লাহ সাহেবর বাবা কবরত যাই দেখে হায় আল্লাহ, তারার জেডাইন সাসান যারা দুনিয়ায় তোমার আগে জনাব মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, জনাব আব্দুল মুত্তালিব সাহেব রহমতুল্লাহ আলাই, জনাব ইমান হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, তারা সার্বাই দুনিয়ার জমিনত বিদায় হয়ে গিয়ে আল্লাহ। হায় আল্লাহ, যদি তারার বুঝিয়ে নইবাজে যদি সকর পানি জড়াই যদি অনর দরবার দোয়া করি দে। হায় আল্লাহ, তারার বুঝিয়ে যদি সকর পানির মাধ্যম যদি অনর আল্লাহ, হা বাবা আর সিওর বানে দুনিয়ার জমিন তুমি দে।